আমাদের বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে যদি জবাবদিহিতা থাকে, যেমন মসজিদ কমিটি হিসাব বুঝাই দেয় যে আমাদের এত টাকা আয় হয়েছে, এত টাকা ব্যয় হয়েছে। মসজিদের হিসাব যদি মসজিদের কমিটি মুসল্লিদেরকে বুঝাই দিতে পারে, তাহলে কেন অর্থনীতি বিভাগ বুঝাই দিবে না? তাহলে কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুঝাবে না? তাহলে কেন পররাষ্ট্র মন্ত্রণালয় বুঝাবে না? বাণিজ্য মন্ত্রণালয় বুঝাবে না? ধর্ম মন্ত্রণালয় বুঝাবে না? আপনার এই যে তারপরে কি বলে কৃষি মন্ত্রণালয় বুঝাবে না? প্রত্যেকটা মন্ত্রণালয় প্রত্যেকটা সেক্টরে যদি জবাবদিহিতা থাকতো, তাহলে আমার দেশের গরিব মানুষের রক্ত আজকে চুষার সুযোগ ছিল না। কি কথা কন না কেন, ঠিক কিনা? এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। 1450 বছর আগে আল্লাহর নবী এই দিন ব্যবস্থা আমাদেরকে দিয়ে গেছেন। এই জন্য আল্লাহর নবী বললেন, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহ মানবা, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ তোমরা মেনে চলবা। দুইটা সুন্নাহ যদি তোমরা মেনে চলতে পারো আমার উম্মতেরা, কোনোদিনও তোমরা ধ্বংস হবা না, কোনোদিনও তোমরা পথভ্রষ্ট হবা না, কোনোদিনও তোমরা মিথ্যার কাছে মাথা নত করে থাকবা না। আজকে এই আদর্শ নিয়ে গেল আমেরিকা, যার কারণে পৃথিবী শাসন করতেছে তারা। আজকে এই আদর্শ নিয়ে গেল ইউরোপ, যার কারণে সারা পৃথিবীতে ছুটা ঘোরায় তারা। আজকে আদর্শ মুসলমান থেকে দূরে চলে গেল। আজকে মধ্যপ্রাচ্যের বাচ্চারা ইসরায়েলের কাছে মাথা নত করে থাকে। এত বোমা মারলো, এত মানুষ মারলো, একটা বাচ্চাও একটা কথা বলতে সাহস পায় না। তার মানে বোঝা গেল সব দুর্বল। এজন্যই দুর্বল, তারা অর্থের কাছে দুর্বল হয়ে গেছে, তারা নীতির কাছে দুর্বল হয়ে গেছে, তারা আদর্শের কাছে দুর্বল হয়ে গেছে। তারা আমার রাসূলের আদর্শ মানে নাই, আমার নবীর তরিকা মানে নাই। আল্লাহর ওলিরা যেই তরিকা নিয়ে এসেছিলেন, এই তরিকা তারা না মানার কারণে আজকে ইসরায়েলের মতো একটা রাষ্ট্রের কাছে পৃথিবীর সব মুসলমানরা মাথা নত করে আছে। আরে মুসলমান যদি জেগে উঠে, তাহলে ইসরায়েল মতো রাষ্ট্র পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? মানুষ যদি জাগে তো শেষ, ও কোনো ব্যাপারই না, ও পেশাব করে শেষ করে দিল। মুসলমানরা পেশাব করলো দেশ ভাইসে চলে যায়, কিন্তু আমির উমরারা মধ্যপ্রাচ্যের তারা ইসরায়েলের দালালি করে। আর ওদের দেশের মৌলবীরা আমার দেশে এসে খালি 8 টাকার তারাবি পড়ো, বুকের উপরে হাত বাঁধো, খালি ফেতনা বাঁধা। কি কথা কর না কা? অত দলিলের দরকার নাই তো, পয়সা ফাইজলামি শুরু করছে। আমরা 1450 বছর ধরে তো নাবির নিচে হাত বাঁধছি। ইসলাম তো শাহজালাল ইয়ামিনী মুজাররিদি আনছে। কি কথা কর না কেন? তিনি যদি এইভাবে বাঁধতেন, তাহলে এদেশের এই 18 কোটি মুসলমান এইভাবেই হাত বাঁধত। 1450 বছর আগে থেকে দেশে ইসলাম আসা শুরু হয়েছে। সাহাবায়ে কেরাম আসছিলেন, কিন্তু হয়তো ব্যাপকভাবে আসে নাই। খাজা আজমেরী রাহমাতুল্লাহ আলাইহি সেঞ্চুরি তিনি আসছিলেন। মুসলমান, তিনি যদি সেই দিন বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তেন, তাহলে এই উপমহাদেশের আজকে 75 কোটি মুসলমান বুকে হাত বেঁধে নামাজ পড়তো। উনি নাভির নিচে হাত বেঁধে নামাজ শিখিয়েছেন বিধা এদেশের কোটি কোটি মুসলমান আজ নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে। উনি নবীর তরিকা শিখিয়ে গেছেন, উনি রাসূল কারীমের তরিকা শিখিয়ে গেছেন, আল্লাহর হাবিবের তরিকা শিখিয়ে গেছেন। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত হলো হকের রাস্তা। কথা বলেন ঠিক না? কিন্তু আজকে আমরা হইছি বেদাতি। আমরা কি হইছি? বেদাতি। আমরা বেদাতি। প্রিয় মুসলমান আমার, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। সাহাবায়ে কেরামের কথা বলছিলাম, নবী সাহাবী সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহুর কথা বললাম। আজ চিন্তা করলেন একজন গভর্নর কেমন হতে হবে। তার আরেকজন খলিফা তিনি নির্বাচন করলেন। তিনি তার ওই ভুল ত্রুটি কিছু আছে কিনা মানুষের কাছ থেকে তিনি জেনে নিলেন। প্রিয় দুর্রেলবাসী, মা বোনেরা, খুব মনোযোগের সাথে কথাগুলি আপনারা শুনবেন। আল্লাহু আকবার।
আল্লাহ রসুলের সাহাবীদের জীবনে এরকম চমৎকার ছিল। নবীর দরবারে 150 জন সাহাবী মতান্তরে বেশিও হতো কমও হতো। যদি কোনোদিন মক্কা মদিনায় যান তাহলে আপনারা দেখবেন মদিনাতুল মুনাওয়ারায় বর্তমান যে রওজা শরীফ, এই রওজা শরীফের আমাদের হিসাবে পূর্ব কোণায়, আমাদের হিসাবে পূর্ব কোণায় রওজা শরীফের পূর্বে একটা টিলি এলাকা আছে, এখানে একটা গাছ ছিল। ওই গাছের নিচে 150 জন 80 জন কম বেশি সাহাবীরা বসতেন। এদেরকে আহলে সুফা সাহাবী বলা হতো। আহলে সুফা সাহাবী, এই সুফা থেকে হয়েছে সুফি। আমার দিকে তাকান, আমাদের দেশে সুফি যারা আসছে এই আহলে সুফা থেকে সুফি, অর্থাৎ দুনিয়াদারি থেকে তারা মুক্ত থাকে। এই আহলে সুফা সাহাবী ছিলেন 150 জন। মতান্তরে বেশি হবে কম হবে, মাঝে মধ্যে বেশি হইতো মাঝে মধ্যে কম হইতো। এই বেশি কমের মধ্যে একজন সাহাবী ছিলেন, তার নাম হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। আরেকজন সাহাবী ছিলেন আবু রাজিন রাদিয়াল্লাহু আনহু। আরেকজন সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু আনহু। আরেকজন সাহাবী ছিলেন এরকম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এইরকম অনেক অনেক সাহাবী ছিলেন যাদের বাড়ি ঘর বৃত্তি বাসাত মাল সামানা কিছুই ছিল না। আজকে কুমিল্লা পানির নিচে চলে গেল, নোয়াখালী পানির নিচে চলে গেল, ফেনী পানির নিচে চলে গেল, লক্ষ্মীপুরের অংশ পানির নিচে চলে গেল। এই 4 জেলার কিছু অংশ পানির নিচে যাওয়ার কারণে বাংলাদেশের কোটি কোটি মানুষেরা কম বেশি টাকা পয়সা দিয়া খাদ্য খাবার মাথায় করে ট্রাকে করে কিনিয়া তারা আজকে ওইখানে যায় মানুষের খাওয়ানোর জন্য। কিন্তু আল্লাহর নবীর বাড়ি 150 জন সাহাবী মাঝে মধ্যে না খেয়ে থাকতেন, কোনো খাবার তাদের মধ্যে ছিল না। সেই দিন এত কষ্ট করে যারা ইসলাম প্রতিষ্ঠিত করে গেলেন, আজকে এই নবীনগর যদি পানির নিচে চলে যায়, সারা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আসবে এই নবীনগরবাসীরে বাঁচানোর জন্য। কি কথা কন না কেন? আমরা একটু অসাম্প্রদায়িক বাংলাদেশে বাস করি, এটা বাস্তবতা হলো এটা। পানির নিচে চলে গেছে কিন্তু সবাই একসাথে আসছে। যখন সবাই এই কি বলে আপনার উপঠৌকন খাদ্য খাবার নিতেছে, তখন কিন্তু জিজ্ঞেস করে না মিয়া তুমি মিলাদ পড়ো নাকি? এই আমার দিকে তাকান, কথা বুঝে জিজ্ঞেস করে না আমি আর তুমি হিন্দু নাকি? হিন্দু হলে দিতাম না, মুসলমান হলে দিব। তুমি বৌদ্ধ নি, বৌদ্ধ হলে দিতাম না, মুসলমান হলে দিব। ত্রাণ দেওয়ার সময়, সহযোগিতা করার সময় মানুষ কিন্তু এটা জিজ্ঞাসা করে নাই যে পানি নিচে থাবা দিয়ে হাত ধরে টেনে নিয়ে আসছে ও হিন্দু না মুসলমান, ওটা দেখার টাইম নাই। ও মানুষ। কি কথা কর না ঠিক কিনা? ও মানুষ। খাবার দেওয়ার সময় কিন্তু জিজ্ঞেস করে না তুমি মিলাদ পড়োনি, যদি মিলাদ না পড়ো তাহলে তোমার দিতাম না, এটা কিন্তু জিজ্ঞেস করে নাই। আবার যারা দিচ্ছে সবাই কিন্তু জিজ্ঞেস করে না তুমি মিলাদ পড়োনি, পড়লে দিতাম না, এটা কিন্তু জিজ্ঞেস নাই। তার মানে রাষ্ট্রীয় পর্যায়ে ব্যাপকভাবে রাষ্ট্রের প্রয়োজনে, রাষ্ট্রের সমস্যায় আমরা সবাই ঐক্যবদ্ধ, তখন কিন্তু আমাদের ধর্মীয় কোনো মতানৈক্য থাকে না। তখন সবার এক, দেশ আমাদের সবার এক, মানুষ এক, রক্ত এক, ক্ষুধা সবার এক। এই হিন্দুর যেই ক্ষুধা মুসলমানের সেই ক্ষুধা, হিন্দুর যেই বেদনা মুসলমানের সেই বেদনা, হিন্দুর যে কষ্ট মুসলমানের সেই কষ্ট। কষ্টের কোনো ধর্ম নাই, কষ্টের কোনো বর্ণ নাই, ব্যথার কোনো বর্ণ নাই, দুঃখের কোনো মানে এলাকা নাই, দুঃখের কোনো আপনার কি বলে পরিবেশ নাই। দুঃখ সবারটাই সমান। ও ধনীর দুঃখ যেমন, গরিবের দুঃখও তেমন, ওই মানে কালোর দুঃখ যেমন, ফর্সার দুঃখ তেমন, হিন্দুর দুঃখ যেমন, মুসলমানের দুঃখ তেমন। দুঃখ, বেদনা, ব্যথা, অসুস্থতা, এই জ্বর হইলে মুসলমানের যেমন লাগে হিন্দুরও তেমনই লাগে। হিন্দুর ওই প্যারালাইসিস হইলে যেমন লাগে মুসলমানেরও তেমনই লাগে। কি কথা কান না কেন? এই জন্য দেখবেন ডাক্তার যারা, তারা আপনি যদি ইন্ডিয়াতে চিকিৎসা করতে যান, হিন্দু ডাক্তারের কাছে গেলে ও কিন্তু মুসলমান দেখা চিকিৎসা ভুল করে না, সে চিন্তা করে সে মানুষ। ঠিক আসতে কইলেন কে? জোরে কর। বাংলাদেশে কোনো ডাক্তার যখন চিকিৎসা করা, তখন যদি
সে মুসলিম ডাক্তার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাঁড়িয়ে আছে, সব আছে, মাথায় টুপি, কিন্তু হিন্দু রোগী গেলে সে এটা মনে করে না যে হিন্দু, আমি তার ভালো চিকিৎসা দিব না। সে একটার জন্য চিকিৎসা দেয়, সে মানুষ। সে কি মানুষ। তাহলে রাষ্ট্রের পর্যায়ে, রাষ্ট্রের কাজে আমরা সবাই এক। কি কথা কন না কেন? রাষ্ট্রের কাজে কি আমরা সবাই এক, আমাদের কোনো ভিন্নতা নেই। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিবেন। কিন্তু এমন একটা দিন ছিল, এই ইসলামের জন্য, কালেমার জন্য অনেকের জীবনের বিরাট দুর্বিষহ জীবন আসছে। আমার ভাইরা বারবার বলেছে, হুজুর বেলালের ওয়াজ করবেন। আমি জানি এই ওয়াজ কোটি কোটি মানুষ এই ওয়াজ শুনেছে, প্রতিনিয়তই ওয়াজ শুনেছেন। একই ওয়াজ যদি বারবার করি তো লোকেরা বলবে হুজুর একই ওয়াজ করে, বারে বারে ঘুরে ঘুরে একই ওয়াজ করে। ওই জায়গা শুনছিলাম এই ওয়াজ, ওই জায়গা শুনছিলাম এই ওয়াজ, হুজুর খালি এই ওয়াজই করে। এই জন্য অনেকে বললেও আমি ওয়াজ করতে চাই না। তারপরেও যেহেতু আপনারা আশা করছেন, কমিটির পক্ষ থেকে আসা, হুজুর এই ওয়াজটা একটু শোনাবেন, আমি লম্বা ওয়াজ শোনাবো না, আর সামান্য একটু শোনাই, সাথে আরো কয়েকজন সাহাবীর জীবনে আমি অ্যাডজাস্ট করে নিব। খুব মনোযোগ দিবেন। হযরত বেলাল ছিলেন একজন কৃতদাস, আর নবীর একজন সাহাবী ছিলেন বিশ্ববিখ্যাত ফকিহ, তার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন রাখাল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই আমার দিকে তাকেন। একজন ছিল কৃতদাস, আর একজন ছিল কি রাখাল। কিন্তু পৃথিবীতে তারা এত শ্রেষ্ঠ হয়েছে, এত দামি, যে তাদের নাম শুনলে এই আমাদের সম্মানের সাথে উচ্চারণ করতে হয়। আমার দিকে তাকান খুব মনোযোগ দিয়ে। মানুষ কিন্তু দামি হয় চেহারায় না, মানুষ দামি হয় কাজে। মানুষ দামি হয় কিসে? কাজে। কাজে। ফরিদি সাহেবের চেহারা খুব সুন্দর, এখন ভিক্ষুক আমার কাছে এসে আমি যদি ধাক্কাতে ফেলাই দিই, আমার মতো নিকৃষ্ট মানুষ পৃথিবীতে নাই। আপনি দেখবেন এই বর্ণার্থদেরকে ছোট ছোট বাচ্চারাও দিয়ে যেতেছে, টিফিনের টাকা জোগাড় করিয়ে রাখছে, ওরা খাবে, সেই টাকা বর্ণার্থদেরকে দিয়ে যেতেছে। আবার দেখলাম এক ভিক্ষুক এসেও দিতেছে। আমার বিকাশে সেই দিন একজন 60 টাকা পাঠাইছে, আর একজন 100 টাকা পাঠাই দিয়ে ফোন দিয়ে বলতেছে হুজুর 100 টাকা পাঠাইছে। মাশাআল্লাহ ভালো। হুজুর আমি অসুস্থ মানুষ, দোয়া করবেন আমার জন্য। আমি অসুস্থ, কঠিন অসুস্থতার ভিতরে আছি, তারপর 100 টাকা হয়ে আমি শরীর থাকলাম। এটা হচ্ছে মানবতা, মানবিক দিক। দিতে পারে অনেক, 1 টাকাও দিতে পারে, না দিয়ে হাতের সাহায্য দিয়ে, কথা দিয়েও সাহায্য করতে পারে। বলে হুজুর এগুলি করলে কি লাভ হবে? আমি বলতেছি, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে যেদিন মারছিল সেদিন ওনাকে সাহায্য করার কেউ ছিল না। আজকে ধরেন আমাকে যদি কেউ মারে, আঘাত করে, তাহলে আরো 10 জন ছুটে আসবে, এই হুজুরে কেন মারতেছ? কি কথা কন আছে না? হুজুরে কেন মারতেছ? ও কি হয়েছে হুজুরে, বা কি সমস্যায় পড়ছে? 10 জন আসবে, না হলে 2 জন আসবে, না হলে 1 জন আসবে। কিন্তু রাসূলের সাহাবী এই দিন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নির্যাতন করছিল। আহা, একটা মানুষ এসে জিজ্ঞাসা করে নাই কেন তাকে মারতেছ? তো একদিন আর 2 দিন না, মাসের পর মাস, বছরের পর বছর